শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। এখন সময় হয়ে গেছে 6:10-15 হবে। সকালবেলা ঘুম থেকে উঠে মামামকে নিয়েই নিচে চলে এসেছি। আর এই যে মামামের জন্যে টিফিন করছি। আজ মাম্মাম প্রায় 6 থেকে 7 দিন পর স্কুলে যাবে। মাম্মাম তো ভীষণ খুশি, তবুও আমি আজ মাম্মামকে স্কুলে পাঠাতে চেয়েছিলাম না। মাম্মাম দেখি 6টার সময় ঘুম থেকে উঠে বলছে আমি কি স্কুলে যাব না। আর এখানে এই যে আমাদের দিদি কিন্তু তখনও আসেনি, আসতে আজ অনেকটাই লেট করেছিল, তাই এখনও গ্যাস ট্যাস মোছা হয়নি। আমাদের ঘোষ দুধটা দিয়ে গেছে, আর যেহেতু অনেকটা দুধ ছিল আমি না পুরো দুধটা জাল দিয়েছিলাম না, যতটা মাম্মাম খাবে ততটাই গরম করে নিয়ে উপরে এসে মাম্মামকে খাইয়ে ব্যাগটে গুছিয়ে রেডি করে দিয়ে এখন চলে যাচ্ছি নিচে। মাম্মামের বাবা মাম্মামকে স্কুলে দিতে যাবে, তার জন্যে। শরীর খারাপ হবে, যেতে হবে না, দুষ্টুমি করবা না, ঠিক আছে? ম্যাম যা লিখতে বলবে লিখবে, পড়তে বললে পড়বে। হ্যাঁ, ঠিক আছে, তুমি চলে যাও পাপার সাথে, আমি গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, সাবধানে যেও। মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নিচে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এই যে বসে গেছি মাথায় তেল লাগাতে। আর আজ আবার শ্যাম্পু করব, তার জন্য এই যে মাথায় তেল লাগাতে বসে গেছি। এমনিতে তো খুব একটা তেল লাগানো হয় না, ওই যেদিন আর কি শ্যাম্পু করা হয় সেদিনই কিন্তু মাথায় শুধু তেলটা লাগানো হয়। তেলটা লাগিয়ে তারপর হচ্ছে আমি আমার ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নেব, তারপর আবার মাম্মামকে আনতে যেতে হবে। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখার শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করার জন্যে। এই যে আমার সাবস্ক্রাইবার সংখ্যা যেহেতু বেশি নয়, আমি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কতবার চেক করি, দেখি সাবস্ক্রাইবার বাড়লো কি না, বা কেউ কমেন্ট করলো কি না, কেউ লাইক করলো কি না। আমার না খুব ভালো লাগে যখন দেখি একটা সাবস্ক্রাইবার বেড়েছে, তখন না এই ভিডিও করার আগ্রহটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমাদের না গৃহবধূদের কিছু কিছু কাজ করতে একদমই ভালো লাগে না। সংসারের কাজের কথা আমি বলছি না, ওই যেমন ধরো নিজেদের কোনোই কাজ, এই যে মাথায় তেল লাগাচ্ছিলাম আর এখন মিস করছিলাম মাকে আর দিদিকে। আমি যদি বাবার বাড়িতে থাকতাম আমাকে না তেলটা মাখতে হতো না, আমাকে আমার মা না হলে আমার দিদি খুব সুন্দর করে লাগিয়ে দিত। যাই হোক, আমি কিন্তু নিজেই মেখে নিয়েছি আর তেলটা লাগিয়ে চুলটা কিন্তু উঁচু করে একদম মাথার উপরে বেঁধে নিয়েছি। আর তেল লাগানোর পরে না প্রচণ্ড গরম লাগে। তবে সেদিন না ছিল হচ্ছে মঙ্গলবার, সেটা আমার আর খেয়াল ছিল না। তবে সেদিন আমি শ্যাম্পু করেছিলাম না, পরের দিনই করেছিলাম। আর এখন এই যে আমি ঘরের জলগুলো ভরে নিচ্ছি। মাম্মাম যখন বাড়িতে থাকে না তখন কিন্তু মাম্মামকে খুব মিস করি। তবে আজ আমি আর মাম্মাম কিন্তু মাম্মামের পাপাকেও খুব মিস করেছি। আসলে মাম্মামের পাপা সেই সকালবেলা বেরিয়ে গেছে আর ফিরেছে রাত 10টার সময়। সারাটা দিন আমি আর মাম্মামই আমাদের মতন করে কাটিয়েছি। তবে একটা কথা আমি কিন্তু প্রায়কেই বলতে শুনেছি, ওই সংসার সুখের হয় রমণীর গুণে। আমার কিন্তু মনে হয় না একটা সংসার সুখের হতে রমণীর গুণই যথেষ্ট। কেননা একটা সংসারে দুটো মানুষের ভূমিকাই কিন্তু যথার্থ থাকতে হয়, তবেই সেই সংসারটা সুখের হয়। একটা পুরুষ মানুষ সংসারের জন্য সব কিছু করে যাবে, বা একটা মহিলা সংসারের জন্য সমস্ত কিছু করে যাবে, সে পুরুষ মানুষটা কিছুই করবে না, সেটা কিন্তু কখনো হয় না। একটা সংসার তৈরি করতে গেলে না দুটো মানুষেরই সমানভাবে
ভূমিকা পালন করতে হয়, তাহলেই কিন্তু সেই সংসারটা সুখের হয়, আমি সেটা মনে করি। যাই হোক, তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট করে জানিও, যে সংসার শুধু কি রমণীর গুণেই সুখের হয়, নাকি পুরুষ মানুষেরও যথেষ্ট ভূমিকা একটা সংসারে থাকতে হয়। আর এখানে আমি কিন্তু জলের বোতলগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে সমস্ত কেনা জলের বোতলই রয়েছে। হ্যাঁ, দুই একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলও রয়েছে। আমার না এই বোতলগুলো খুব ভালো লাগে, তাই আমি কোথাও গেলে যে বোতলগুলো কিনি সেই বোতলগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসি। তবে এই বোতলগুলো আমি কিন্তু বেশি দিন ব্যবহার করি না, ওই 30-40 দিন মতন ব্যবহার করি। আর এই বোতলগুলোয় জল ভরে রাখলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, এখন সময় হয়ে গেছে হচ্ছে 9:15। আমি স্নান করে রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি, মামাকে আনতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি হচ্ছে মামামের স্কুলে চলে এসেছি। মামামের এখনও ছুটি হয়নি, আর আমি তো 9:15 সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর আমার আস্তে আস্তে হয়ে গেছে হচ্ছে 9:27। আর মামামের স্কুল ছুটি হবে হচ্ছে 9:40-এ। ততক্ষণ পর্যন্ত আমি এখানে এই যে রোদ্দুরেই দাঁড়িয়ে রয়েছি। আর কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে, এখন না রোদের প্রচণ্ড তাপ, আর ছাতা ছাড়া তো একদমই বেরোনো যাবে না। যাই হোক, আমি মামামের জন্য এখানে অপেক্ষা করি। মামামের ছুটি হয়ে গেলে তারপর আমরা বাড়ি চলে যাব। কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মামামের স্কুলের সামনে কিন্তু প্রচুর জল বেঁধে গেছে। তবে শুধু এই মাঠটাতে নয়, এই রাস্তাগুলোও কিন্তু ডুবে গেছে। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু মামামের স্কুলের প্রোগ্রামটা হয়ে গেছে, সেটাতে মামাম অ্যাটেন্ড করতে পারেনি, যেহেতু মামামের শরীরটা ভালো ছিল না। তারপর আবার এই স্কুলে জলও বেঁধে গেছিলো প্রচুর। খাচ্ছ কি ওটা বাবাই? আখের জুস দেখি, ভালো। এখন 12টা বেজে গেছে, আর মাম্মাম এখানে এই যে ঘুমিয়ে রয়েছে। এখন আমি চলে যাব হচ্ছে রান্না করতে। আর মাম্মামের গায়ের ওপরে পাতলা কাপড়টা আমি দিয়ে রাখলাম, তার মানে হচ্ছে পাখার হাওয়াটা না আমার ভীষণ ঠান্ডা মনে হচ্ছে, আমার নিজেরই কেমন একটু শীত শীত লাগছে। আর মাম্মামের গাটাও দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এই পাতলা কাপড়টা দিয়ে দিলাম। আমি যেহেতু হেঁটে হেঁটে মাম্মামকে আনতে গেছিলাম, হেঁটে এসে না আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে। আর এসে মাম্মামকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। আজ রান্না করব মুসুরির ডাল। আসলে মুসুরির ডাল দিয়ে করব হচ্ছে টক ডাল। আমাদের বাড়ির প্রত্যেকেই না টক ডাল খেতে খুব পছন্দ করে। আর বাজার থেকে না দুটো আম কিনে নিয়ে এসেছে, এত দামের আম, তাই ভাবলাম আমি যদি টক ডালটা করতে পারি বাড়ির প্রত্যেকেই খেতে পারবে। আর এখানে এই যে আমি না জলটাও বসিয়ে দিয়েছি, এখনও চাল দিইনি। আর এই যে ডালটা না প্রায় ফুটে উঠেছে। আমি না প্রায় সবাইকে বলতে শুনেছি, এই ডালটা যখন জাল হবে এর মধ্যে যদি হাতা বা খুন্তি দেওয়া হয় তাহলে না সেই ডালটা ফুটতে চায় না। আমি না আজ ডালের মধ্যে হাতা বা খুন্তি কিছুই দিয়েছিলাম না, তবুও দেখলাম ডালটা না আমার ভালো ফোটেনি। অনেক আশা করে রান্না করেও না ডালটা খুব একটা ভালো হয়েছিল না। আসলে ডালটা না ঠিকঠাক ফুটেই ছিল না, কেন আমি সেটা বলতে পারবো না। তবে প্রত্যেকেই বলাবলি করছিল ডালটা হয়তো বা ভালো না, অনেক সময় না এমনটা হয়ে থাকে। আর এখানে এই যে চাল কুমড়ো শাক রান্না করব, সেটাও কিন্তু মা কেটে ধুয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু বেশ কিছু মাছ রয়েছে। এখানে পার্শে মাছ রয়েছে, তারপর রয়েছে বল মাছ, তারপরে একটা কি ছোট ছোট মাছ রয়েছে, শিঙি মাছ রয়েছে, আরও রয়েছে কই মাছ। কোনটা ছেড়ে কোনটা রান্না করব কিছুই বুঝতে পারছি না। আসলে এত মাছের মধ্যে এই মাছটা বলছে আমাকে ধর, ওই মাছটা বলছে আমাকে ধর। অবশেষে আমি কিন্তু এখান থেকে বেছে নিয়েছিলাম এই ছোট মাছ, আর এই হচ্ছে বল মাছের মাথাটা। তবে এই বল মাছটা না ভাজতে গেলে আবার কিন্তু ভীষণই কষ্ট। তবে এখানে তোমাদের একটা টিপস আমি বলে দিচ্ছি, এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি কিন্তু কিছুটা সরিষার তেল, লবণ, হলুদ দিয়ে আর কিছুটা আটা দিয়ে ভালো করে মেখে দিয়েছি।
এইভাবে মেখে না আমি এই মাছটাকে ভেজে নিয়েছিলাম। মাছটা না একটুও ফুটেছিল না। তবে তোমরাও কিন্তু এই টিপসটাকে ফলো করতে পারো। আর এই যে মামামের পাপা না, আমরা যেহেতু সারাদিন খুব মিস করেছি, আমাদের দুজনের জন্য দুটো ক্যাডবেরি নিয়ে এসেছিলো। আর মাছের ঝোলটা না মা রান্না করেছিল, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর ভিডিওর সাথে।